দর্শক, রাজধানীর শাহবাগের আছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? হাদির এমন মৃত্যুতে তার সহযোদ্ধারা কি বলছেন? আমি এই মুহূর্তে যে শাহবাগ মোড় রয়েছে সেই শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং আপনি জানেন যে রাত 9:25 9:45 যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসে, তারপর থেকে কিন্তু ঢাকা সহ পুরো রাজধানী এবং পুরো দেশ কিন্তু উত্তাল হয়ে যায় এবং সারা রাত কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন চালিয়ে যায় এবং তার সাথে সাথে কিন্তু সাধারণ জনতারাও কিন্তু সেখানে যোগ দেয়। আমরা সেই দৃশ্যটি কিন্তু সারা রাত ধরে দেখছিলাম। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপর ঢাকা মেডিকেলে, তারপর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ছিলেন। তারপর উন্নত চিকিৎসার জন্য হাদিকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। কিন্তু গত রাত 9:45 যখন হাদির মৃত্যুর সংবাদ আসে, তারপর থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে আসে এবং টিএসসিতে জড়ো হয়ে তারা কিন্তু শাহবাগের অভিমুখী হয় এবং শাহবাগে কিন্তু সারা রাত তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং প্রতিবাদ মিছিল করে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এখানকার যে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা প্রথম থেকে দেশের নিরাপত্তা এবং বিষয় নিয়ে কথা বলে আসছিলেন। বিশেষ করে যখন হাদিকে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়, তারপর কিন্তু হাদির যে ঘাতকরা রয়েছেন তাদেরকে আটক করা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। আপনারা যেটি জানিয়ে আসছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার হাদির হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু বেশ কয়েকজন আটক করেছে। কিন্তু তারা যেটি বলছেন যে মূল যে হুতা ফয়সাল এত প্রকাশ্যে গুলি করে আসলে এভাবে প্রশাসনের বাইরে চলে যাওয়া, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যে আসলে ফয়সালকে খুঁজে না পাওয়া, সেই বিষয়টি কিন্তু তারা খুব প্রকাশ করছেন এবং বলছেন যে হাদির এই হত্যাকাণ্ডের জন্য সরকারের যে প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কিছু ব্যর্থতাও রয়েছে, সেই দাবিগুলো তারা তুলছেন এবং সেই সাথে কিন্তু তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন। এবং আজ আমরা যেটি দেখছি যে গত রাত থেকে তারা কর্মসূচি দিয়ে আসছেন। এই শাহবাগ যে মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রাখবেন এবং তেমনটি কিন্তু আমরা রাত থেকে লক্ষ্য করেছি এবং সকাল অবধি কিন্তু এখনও শাহবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু অবরোধ রয়েছে। শুধুমাত্র একটি রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, সেটি বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ কারণ বাজারের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরে মৎস্যবন যেতে যে রোডটি রয়েছে সেই রোডেই কিন্তু একমাত্র যান চলাচল করছে। অন্যদিকে সব রাস্তায় কিন্তু আসলে বন্ধ রয়েছে আমরা যেটি দেখছি। এবং তারা যেটি বলছেন যে শুধু ঢাকা শহর নয়, শুধু শাহবাগ নয়, পুরো বাংলাদেশে আসলে তারা এই ছাত্র জনতা এবং তারা কিন্তু আন্দোলন এবং বিক্ষোভ মিছিল করবেন, তেমনটাই কিন্তু রাত থেকে আমরা জানিয়ে আসছিলাম। এবং তীরটাক ব্যতিক্রম নয়, সারা রাত ধরে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করছিল এবং আন্দোলন চালিয়ে যাচ্ছিল। রাতে আমরা যেটা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ জনতা সহ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিশেষ করে ছাত্র সংগঠনরা কিন্তু এই টিএসসিতে আসে, শাহবাগ মোড়ে আসেন এবং তারা কিন্তু বিবৃতি দেয় এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ অবস্থান কর্মসূচি পালন করবেন। অপরদিকে আজ শুক্রবার আমরা যেটি দেখেছি যে রাত ডাকসুর বিপি সাদিক কায়েম কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে কিন্তু শরীফ ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাতের জন্য প্রার্থনা করেন, সবার কাছে অনুরোধ করেন এবং সেই সাথে কিন্তু এই শাহবাগের যে নামটি আছে সেই শাহবাগের নাম পরিবর্তন করে উসমান হাদি মোড় নামে তারা আসলে পরিবর্তন চায় এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুজিবুর রহমান হল রয়েছে সেই হলকে শহীদ হাদি হল নামে তারা নামকরণ করতে চায়, সেই দাবিগুলো তুলেছেন। এবং সেই সাথে তারা যেটি জানিয়েছেন যে এক হাদিকে, অর্থাৎ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে দেশের নিরাপত্তা এতটাই বিঘ্নিত হয়েছে যে একজন সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং তারা প্রশাসনের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বেশ অভিযোগ এনেছেন যে 5ই আগস্টের পর থেকে এখানকার সম্মুখ সারির একজন যোদ্ধা শরীফ ওসমান হাদি তাকে প্রকাশ্যেভাবে গুলি করা। আমরা যেটি দেখেছি যে শরীফ ওসমান হাদি 5ই আগস্ট এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখের একজন যোদ্ধা ছিলেন এবং তার সহযোদ্ধাদের সাথে আমরা রাতে কথা বলার চেষ্টা করি। আসলে এতটাই সুখে কাতর এবং আচ্ছন্ন যে তারাও আসলে অনেক কান্নাকাটি করছিল এবং ঠিক সেভাবে কথাও তারা বলতে পারছিলেন না। এবং সর্বশেষ তারা এই হাদির সংবাদ শুনে কিন্তু তারা এই শাহবাগ চত্বরে অবস্থান নেয়। এবং আপনি জানেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শরীফ ওসমান হাদি কিন্তু তার শারীরিক সক্ষমতা দিয়ে, সৃষ্টিকর্তার কৃপায় কিন্তু উনার শারীরিক সক্ষমতা দিয়ে উনি বেঁচে ছিলেন এবং
দেশের মানুষ কিন্তু আসলে আশা করছিল, যেহেতু এবারকার ঢাকার মেডিকেল থেকে এবারকার হাসপাতাল, তারপর সিঙ্গাপুরে তাকে পাঠানো হয়। দেশের মানুষ আশায় ছিলেন যে তার শারীরিক সক্ষমতা দিয়ে এই হাদি ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার নিয়ে কথা বলবে। এবং এই তরুণ নেতাকে ঘিরে কিন্তু সবারই একটি আশার বাণী সবাই শুনে আসছিল এবং সবাই আশান্বিত হয়েছিল। শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের মানুষ কিন্তু আসলে হাদির এই যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটির জন্য সবাই আশাবাদী ছিল। কিন্তু সর্বশেষ গতকাল রাত 9:45 যখন হাদির মৃত্যু সংবাদ আসে, তারপর থেকে কিন্তু আসলে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে আসলে উত্তাল ছড়িয়ে পড়ে এবং এই হাদির হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদ মিছিল মশাল করতে থাকে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে রাতে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেই সাথে ঢাকার বাইরেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানতে পেরেছি এবং সেগুলো কিন্তু আমরা সারা রাত ধরে দেখানোর চেষ্টা করছিলাম। শাহবাগে তারা রাত 9:45 সংবাদ পাওয়ার পর কিন্তু আসলে অবস্থান নেয়, এখনও কিন্তু অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং আজ যে এই যে ছাত্র জনতা রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, ইনকিলাব মঞ্চ রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে এবং ডাকসুর নেতারা রয়েছে, ডাকসুর যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান রয়েছে, তারাও কিন্তু আসলে জানায় যে আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছে, সেই ভর্তি পরীক্ষার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু দলে দলে আসছে এবং তাদের যে হল এবং যে এডমিট কার্ড নিয়ে তারা আসলে হলমুখী হচ্ছেন এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পেরেছি। শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় যে হল রয়েছে সেই হলে কিন্তু আসলে যে সিট যার যেখানে পড়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য যে সিট পড়েছে সেই সিটে কিন্তু তারা যাওয়ার অভিমুখী হচ্ছে এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সময় কিন্তু বিভিন্ন জায়গায় সিট পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিট পড়েছে, শিক্ষার্থীরাও কিন্তু আসছে। এই মুহূর্তে শাহবাগ চত্বরে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে রাত 10টা থেকে যে আন্দোলন প্রতিরোধ গড়ে উঠেছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং তারাও যেটি বলছেন যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হবে তারা ওই অবরোধ চালিয়ে যাবেন এবং দেশবাসীকে সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। রাজধানী শাহবাগ মোড় থেকে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে প্রতিবাদ মিছিল বিক্ষোভ, সেই বিক্ষোভের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।